সামনেই আন্তর্জাতিক যোগ দিবস, আর যোগ দিবসের আগে গোটা রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে চলছে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি। আজকে সকালবেলাতে কলকাতায় যে রান ফর যোগা যে ম্যারাথন শুরু করা হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতা পুরসভার সামনে থেকে। আর আজকে এখন এমন একটা ছবি আপনাদেরকে দেখাবো যে ছবিটা দেখলে সত্যি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। কেন? যে যোগে যুক্তি, যোগে শক্তি, যোগেই রোগ মুক্তি। আর এই বার্তাকে সামনে রেখে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে যে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জাহিদ মিস্ত্রি, সেই ছবিটা একদম অন্যরকম। একদম দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাধারণ মানুষের কাছে যোগের সচেতনতা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল জেলার রামগঙ্গা রেঞ্জের বন দপ্তর। কি উদ্যোগ নিয়েছেন? তারা একদম নদীর ভাসমান জেটিতে যোগের শিবিরের আয়োজন করলেন। দেখুন সেই ছবি। দেখতেই পাচ্ছেন যে একদম বন দপ্তরের কর্মী, স্থানীয় পুলিশ প্রশাসন, সাধারণ মানুষ সবাইকে এক ছাতার তলায় নিয়ে এসছেন বন দপ্তর। আর এই বন দপ্তরের এই কর্মসূচিতে মানুষ কিন্তু উৎসাহ ভরে একদম যোগ দিবসের কর্মসূচিতে রয়েছেন। এইরকমই কর্মসূচিতে এসে একজন সাধারণ মানুষ কি বক্তব্য রাখলেন, খুব প্রাঞ্জল বক্তব্য রেখেছেন, শুনুন তার কথা। সুন্দর একটি মুহূর্ত গঙ্গার পক্ষে যে যোগা দিবস, সত্যি আমরা ভুলে যাচ্ছি আজকালে যে আমরা যোগব্যায়াম বা শরীর চর্চার দিকে হাসতে ভুলে গেছি। আমরা প্রত্যেকেই অর্থের পেছনে দৌড়াচ্ছি, কিন্তু আমাদের শরীরের প্রতি আমরা ধ্যান দিতে খুবই ভুলে যাচ্ছি দিনকে দিন, যার ফলে আমাদের শরীরে মরণ ভাইরাস টাইপের বা ক্যান্সার, হার্ট অ্যাটাক বিভিন্ন দিক থেকে আমরা জর্জরিত। কারণ একটাই জিনিস হয় যে ব্যায়ামের শক্তি, রোগে মুক্তি। বড় বড় ক্যান্সার বা বড় বড় হসপিটালে ডাক্তারবাবুরা বলে থাকেন যে শরীর চর্চাই মেন ওষুধ। যদি নিয়মিত শরীর চর্চা করা যায় তাহলে শরীর থেকে বিভিন্ন রোগ বিষয়গুলো সরিয়ে যায়। তাই আমরা আজকের দিনে এইখানে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের নির্দেশ অনুসারে আমরা সেই উদ্যোগ এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি একটি সুন্দর প্রয়াস নিয়েছেন উদ্যোগ। আজ আমরা এই গঙ্গাপুর মা কালী বাজার বনসংগ্রহরে এত সুন্দর একটি পল্টনে এসে যে যোগব্যায়ামে অংশগ্রহণ করতে পেরে গঙ্গাপুর গ্রামবাসী এবং গ্রামবাসীর পক্ষ থেকে খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি। আপনার নাম? যাতে সৌন্দর্য হয় এবং আগামী দিনেও সবাই এইভাবে যোগব্যায়ামে অংশগ্রহণ করে, এই বার্তা সকলের কাছে আপনার নাম? পৌঁছায়। আমার নাম তাপস দাস, বাড়ি গঙ্গাপুর। এ তো নয় গেল যোগ দিবসে আসা সেই যুবকের কথা, কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে আজকেও পর্যন্ত শহরের ছোঁয়া পৌঁছায়নি, সেই সমস্ত প্রাথমিক শিক্ষা কেন্দ্র, বেসরকারি প্রাথমিক শিক্ষা কেন্দ্র যেগুলো স্বেচ্ছাসেবী সংস্থারা চালান, সেখানকার কচিকাচারাও কি সুন্দরভাবে দেখুন যোগ অভ্যাস করছে এবং তাদের যারা দিদিমণিরা সেই কাজটার তত্ত্বাবধান করছেন। সেই ছবিও তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জাহিদ মিস্ত্রি। দেখুন সেই ছবি। আসলে গোটা রাজ্য জুড়েই এখন একটা উন্মাদনা, রাজ্য কেন বলবো, গোটা দেশ জুড়ে আন্তর্জাতিক যোগ দিবসের যে উন্মাদনা তৈরি হয়েছে, সেই উন্মাদনাটা কিন্তু ছড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আর সেই প্রধানমন্ত্রী এবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের নেতৃত্বে থাকবেন একদম আমাদের কলকাতার রেড রোড থেকে। তবে আকাশের ভ্রুকুটি রয়েই গিয়েছে, আবহাওয়া দপ্তরের সতর্কতা রয়েই গিয়েছে, যেভাবে বৃষ্টি হচ্ছে দফায় দফায়,
সেই বৃষ্টির বুকুটি উপেক্ষা করেও মানুষের ঢল নামবেন কিন্তু সেদিন রাজ্য জুড়ে। আর দেখুন, একদম সুন্দরবনের যে জি প্লটের গোবর্ধনপুর, এইটা হচ্ছে সেই জায়গাকার ছবি যে গোবর্ধনপুর একদম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা। সেই গোবর্ধনপুরেই কিন্তু রামগঙ্গা রেঞ্জের ফরেস্ট অফিসাররা কিন্তু সেখানেই শেষ করলেন আজকের যোগ শিবির। সব মিলিয়ে যোগে যোগময় বাংলা, যোগে যোগময় গোটা দেশ, যোগে যোগময় গোটা বিশ্ব। এখনকার মতো এই প্রতিবেদন এই পর্যন্ত। সমস্ত খবর ও আপডেটের জন্য চোখ থাকুক নিউজপোল বাংলায়। নিউজপোল বাংলা, খবর বিশ্বজুড়ে। আর প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য একেবারে উন্মুক্ত রয়েছেন, জানান আপনাদের মতামত।